শাকিব খানকে নিয়ে আর টিভির এ ধরনের নোংরামির মানেটা কি? শাকিব খান কি করবেন না করবেন তা কি তাদেরকে জানিয়ে করতে হবে নাকি ঢাক ঢোল পিটিয়ে করতে হবে? কোনটা? আজকে কি একটা কাজ করেছে দেখেন, এখানে নিউজ কার্ডটা দেখেন, আমার মেজাজটা গরম হয়ে গেছে। তাদের শিরোনাম দেখে আমার মেজাজটা গরম হয়ে গেছে। শিরোনামটা হচ্ছে স্মরণকালের ভয়াবহ বন্যা, সাকিবের ঘুম ভাঙব কবে। এটা কোনো শিরোনাম হইল? এরা ইচ্ছাকৃতভাবে এমন এমন শিরোনাম করে যাতে জনগণ শাকিব খানের উপরে থুতু ফেলে, শাকিব খান সম্পর্কে একটা বাজে ধারণা হয়। এইটা কি নিউজের হেডলাইন হতে পারে? এই মুহূর্তে আর টিভির মতো এত বড় একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যদি এরকম আজগুবি এবং আপত্তিকর হেডলাইন দিয়ে থাকে, তাহলে এর চাইতে দুঃখজনক বিষয় আর কোনো হতে পারে না। স্মরণকালের ভয়াবহ বন্যা, সাকিবের ঘুম ভাঙব কবে। দেখি তারা নিউজে কি বলতেছে, এরপর তাদেরকে নিয়ে আমি কথা বলবো। খবরে তারা বলতেছে, টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের 11টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় 48 লাখ মানুষ। এখনও পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে বৃষ্টি নিয়ে 2 রকমের পূর্বাভাস দিয়েছে সরকারি 2 প্রতিষ্ঠান। ফলে দেশব্যাপী মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। বন্যা দুর্গতদের উদ্ধারে ইতিমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণীর পেশার মানুষ, চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরা। তবে বরাবরের মতো নীরব রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সহযোগিতা তো দূরে থাক, অফিসিয়াল ফেসবুক পাতায় এ নিয়ে একটি শব্দও লিখতে দেখা যায়নি, যা বেশ সমালোচনার জন্ম দিয়েছে। তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলি সরব থাকলেও তিনি নীরব থেকেছেন। এ ব্যাপারে জানতে শাকিব খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও সাড়া পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও মিলেনি উত্তর। শাকিব খান নীরব থাকায় কটাক্ষ করে নেটিজনরা বলছেন, দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন শাকিব খান। এভাবেই সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকেন তিনি। বলে রাখা ভালো, 2022 সালে সিলেটে সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার যে ঘোষণা নিউ ইয়র্কে বসে শাকিব দিয়েছিলেন, তার অফিসিয়াল ফেসবুক থেকে তা বাস্তবে আজও সত্যি হয়নি। শুধু তাই নয়, ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়ে দেশের অধিকাংশ মিডিয়া কাভারেজ নিয়ে দেশের মানুষের কাছে দানবীর হওয়ার টিপ্পনিও কেটেছিলেন এ তারকা। শেষ পর্যন্ত ত্রাণ দেওয়ার কথা বেমালুম ভুলে যান। শাকিব খান দেশে ফিরে বা নিউ ইয়র্কে বসে বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছেন এমন খবর কোথাও সে সময় পাওয়া যায়নি। যাই হোক, পুরোটা শিরোনাম এবং পুরোটা খবরে উস্কানি আর উস্কানি। আমি শেষের বিষয়টা দিয়ে শুরু করি। শাকিব খান 2022 সালে সুনামগঞ্জ এবং বন্যায় ভয়াবহ বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তিগত একটি তহবিল গঠন করেছেন এবং তিনি তার মতো করে আড়ালে সেগুলো দান করেছেন। এখন আরটিভির কথা হলো, শাকিব খান কেন সেগুলোকে দেখিয়ে করে না? আমি একটা মানুষকে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অসহায়, তাদেরকে আমি সাহায্য করব, আর সেটা যদি আমি ওই ভিডিও ধারণ করি, ছবি তুলি, ফেসবুকে প্রচার করি, সেটা তো ওই যে অসহায় মানুষটা, তার জন্য একটা অসম্মানের, তাই না? এটা তো তার জন্য অসম্মানের। এখন আমি কি তার সেই অসহায়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে সারা বাংলাদেশের মানুষের কাছে ছুটে করব, নাকি তাকে আড়ালে দান করব? এই প্রশ্নটা আমি ভিউয়ার্সদের কাছে রাখতে চাই। এখানে প্রত্যেকটা বিষয় এখানে উস্কানি দেওয়া হয়েছে আরটিভির পক্ষ থেকে। আমি ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি এরকম নিউজের। কিভাবে এই ধরনের নিউজ এত বড় একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল
করতে পারে। আরে কে দান করেছে কি করেছে না, তোদের কি এখন এই বিষয়ে কথা বলার সময়? তোদের তো কথা বলার সময় হচ্ছে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে, কোথায় মানুষ কিভাবে অসুবিধার মধ্যে পড়েছে, কোন কোন জায়গায় সহযোগিতা করা যায়, হেল্প করা যায়, সে বিষয়ে আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়া, যারা ইতিমধ্যে তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন তারা যেন সঠিক গাইডলাইন পেয়ে যে কোন জায়গায় মানুষ এই মুহূর্তে বেশি হতাহত হচ্ছে, কোন জায়গায় মানুষ সবচেয়ে বেশি বিপদে আছে, আমরা সেই দিকে যাই। এই খবরগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? গণমাধ্যম হিসেবে অবশ্যই আরটিভির মতো বড় টেলিভিশন চ্যানেলগুলোর। কিন্তু তারা সেগুলো না করে শাকিব খানের পিছনে অমুক তমুক তারকার পিছনে আঙ্গুলি করে। শাকিব খান বরাবরই তিনি দেখবেন তার দেশের বাড়িতেও গিয়ে দেখবেন সেখানে মসজিদ করে দিয়েছেন, অনেক কিছুই তিনি করেছেন। আমি সেগুলো বলতে চাই না, যেহেতু শাকিব খান নিজে সেগুলো প্রকাশ করতে চায় না, আমি আর সেগুলো পাবলিসিটি করতে চাই না। তো কথা হচ্ছে, একজন মানুষ, আপনি আমি বা সাহায্য করি যাই করি, এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ব্যাপার, এগুলো তো শো অফের কোনো বিষয় না। আমি যাব সেখানে আমার সাধ্যমতো আমি মানুষকে সহযোগিতা করব এবং সেটা ক্যামেরা বন্দি করে এনে পৃথিবীকে দেখাবো, এটাই কি নৈতিকতা? এটাই নৈতিকতা? 2022 সালের বিষয়টা টেনে এনেছে যে শাকিব খান তিনি দান করার কথা বলেছেন কিন্তু কোথাও দিয়েছে এরকম আমরা কোনো কিছু দেখিনি। শাকিব খান দেখিয়ে করব কেন? তিনি তো বিষয়গুলো দেখিয়ে করেন না, তিনি দেখিয়ে করতে এগুলো পছন্দও করেন না। যাই হোক, এইগুলো 2022 সালের ব্যাপারটা। এবার 24 সালের ঘটনাটা দেখেন। তবে হ্যাঁ, একটা বিষয়ে আমি এজ এ ভক্ত হিসেবে শাকিব খানের কাছ থেকে অন্তত প্রত্যাশা করেছিলাম তিনি আড়ালে বা লুকিয়ে বা যেভাবে হোক তিনি দান করেন বা সাহায্য করেন, এটা তার পার্সোনাল ব্যাপার। তবে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ইচ্ছে করলেই তিনি এই বিষয়টার জন্য সারা দেশের মানুষকে আহ্বান জানাতে পারতেন, জিনিসটা দেখতে সুন্দর হতো। বাট ঘটনা হচ্ছে যেটা, সে সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ না, আর অ্যাক্টিভ হলেও পিকচার আপলোড করা, বিভিন্ন স্ট্যাটাস দেওয়া বা এগুলো করা তিনি কেন জানি করে না, খামখেয়ালি করে। তার এই খামখেয়ালি করাটা উচিত না। এই যে তার এই ছোট্ট একটা খামখেয়ালিপনা নিয়ে আজকে আরটিভির মতো একটা চ্যানেল এখন বাজে নিউজ করা শুরু করেছে। যদি শাকিব খান ভালো একটা স্ট্যাটাস দিতেন বা এই বিষয়ে একটু কথা বলতেন, তাহলে নিশ্চয়ই আরটিভির মতো এরকম চ্যানেলগুলো শাকিব খানকে নিয়ে নোংরামি করার সুযোগ পেত না। দেখেন গিয়ে শাকিব খান হয়তো ভিতরে ভিতরে ঠিকই তিনি বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটা পরিকল্পনা করেছেন বা অলরেডি তিনি দাঁড়িয়ে গেছেন, কিন্তু এগুলো নিউজ আসবে না, কারণ শাকিব খান আড়ালে করতে পছন্দ করে। সব সময় দান, সাহায্য, সহযোগিতা এগুলো শাকিব খান আড়ালে করতে পছন্দ করেন। অথচ আমাদের এই নামধারী টেলিভিশন চ্যানেলগুলো শাকিব খানের এই ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে, যাই হোক, কেয়ার করার। শাকিব খান তিনি কবে বুঝবেন যে আমাদের বাংলাদেশের মানুষ শুও পছন্দ করে? অন্তত ফেসবুকে পোস্টের মাধ্যমে হলেও আপনার যে কোনো বিষয়ে অ্যাক্টিভ থাকা উচিত, এতে করে আর এই ধরনের কেউ আঙ্গুলি করার সুযোগ পাবে না। সো ভিউয়ার্স, সাকিবিয়ানরা, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।